করব ইনশাআল্লাহ। আমরা আমাদের নিজেদের হাতে কেন ভাঙবো? তারা তাদের আস্থানাকে ভাঙতে বাধ্য করবো ইনশাআল্লাহ। আমরা প্রশাসনের দ্বারে দ্বারে যাবো, বারে বারে যাবো। আমরা তৌহিদি জনতাকে সামনে নিয়ে, তাদেরকে সাথে নিয়ে এই বাংলার জমিনে কুতুববাগের এই আস্থানাকে আমরা বাস্তবায়ন করতে দেব না ইনশাআল্লাহ। এই জন্য আপনারা উলামায়ে কেরাম যখনই ডাক দিবে, আপনাদের সাথী বন্ধু সকলকে নিয়ে, সর্বস্তরের জনগণকে নিয়ে মাঠে ময়দানে উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা আমাদের রক্ত দিয়ে আল্লাহ রসুলের দিনকে, রসুলের কালিমাকে এই জমিনের মধ্যে বুলন্দ করবো ইনশাআল্লাহ। এই জন্য আমরা শান্ত থাকবো, আমরা শৃঙ্খলায় বিশ্বাসী, শান্তিতে বিশ্বাসী, আমরা অশান্তিতে বিশ্বাসী নই। এই জন্য ভাই আমরা কেউ বিশৃঙ্খল করবো না, আমরা আমাদের দায়িত্ব যথাযথ পালন করবো। আজকে আমরা আমাদের এই মানববন্ধন আমরা সারা বাংলাদেশের তৌহিদি জনতাকে জানিয়ে দিতে চাই যে আমরা এই তেজগাঁয়ের এই জমিনে আমরা কুতুববাগকে ইনশাআল্লাহ রাখবো না। তেজগাঁও শেরেবাংলা নগরে বাতিলের কোনো জায়গা আমরা হইতে দিব না। পুরুষের নামে শরীয়ত বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা জেগেছি। ভবিষ্যতে ওলামায়ে কেরাম ডাকলে আমরা ইনশাআল্লাহ উপস্থিত থাকব এবং আপনাদের ইমানি চেতনা দেখে আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত হয়েছি। আলহামদুলিল্লাহ, আমাদের যে আজকের যে ছোট শোডাউন মানববন্ধন, এটা ভবিষ্যতে বিস্ফোরণ হবে যদি আমাদের কথা তারা না শুনে। কুতুববাগের আস্তানা যদি বন্ধ না করে আমরা অচিরেই শক্ত কঠিন কর্মসূচি ঘোষণা করব, যেটা বাতিলের আস্তানা আমরা ভেঙে দিতে বাধ্য হব যদি প্রশাসন ব্যবস্থা না নেয়। আমরা আশা করি প্রশাসন অবশ্যই বাতিলের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিবে এবং তাদের নিজ হাতে এই আস্তানা এখান থেকে সরিয়ে নিবে। আমরা অচিরেই কর্মসূচি উলামায়ে কেরামের পরামর্শক্রমে ঘোষণা করব। ইনশাআল্লাহ আপনারা সকল কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। অনেকে পীর বলে, আসলে সে কখনো পীর নয়, সে হলো ভণ্ড। সে নবী রাসূল এবং নবী রাসূলের যে পরিবার পরিজন তাদের সম্পর্কে কুরুচিপূর্ণ অনেক কথা সে বলেছে। এই জন্য সে কখনো মুসলমান হতে পারে না, সে সম্পূর্ণ কাফের। আমরা অবশ্যই ইসলামের নামে যারা ভণ্ডামি করে তাদের ভণ্ডামি কখনো চলতে দেওয়া যায় না। আমরা তেজগাঁওয়ের উলামায়ে কেরাম এবং সাধারণ ধর্মপ্রাণ মুসলমান ঐক্যবদ্ধ হয়েছে। আমরা অবশ্যই তাদের এই কার্যক্রম বন্ধ করার জন্য আমরা প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানাই। এরা যে সমস্ত কাজ করে যাচ্ছে এরা কখনো মুসলমান হতে পারে না এবং মুসলমানদের আপন হতে পারে না। আমরা অবশ্যই এই ওরসের বিরুদ্ধে তীব্র আন্দোলন আমরা অবশ্যই ডাক দিব এবং এইমাত্র আমরা শুধুমাত্র এই সামান্য সময়ের জন্য কিছু ধর্মপ্রাণ মুসলমান এখানে একত্রিত হয়েছে। তাওহীদি জনতা তীব্র আন্দোলন এখানে গড়ে তুলবে। আমরা সকলেই আমাদের উলামায়ে কেরামের নেতৃত্বে ভবিষ্যৎ যে কোনো কর্মসূচি আমাদের উলামায়ে কেরাম ডাক দিবে, সেক্ষেত্রে আমরা একত্রতা পোষণ করি তো ইনশাআল্লাহ। ভাই আমরা এখানে কাজ করতেছি ভাই, হঠাৎ করে আমাদের মুর্শিদ দল গাজা করে না করছে, আমরা এই জন্য ভাই বাইরে হতে পারি নাই। বুঝছেন, আমাদের অনেক লোক ছিল ভাই, কিন্তু ওনারা আমাদের কেন থেকে এগুলো দিয়ে ঢিলা মারছে ভাই। আমরা কি অপরাধ করছি? ছাগল নিয়ে গেছে ভাই। বছর আমরা উরুস করি না, উরুস করতে দিব না, উরুস করতে বাধা দিতেছে। এটা আমাদের ঐতিহাসিক একটা উরুস। আমরা এটা দীর্ঘদিন আমাদের এই ফার্মগেট কুতুববাগ দরবার শরীফ থেকে আমাদের এটা বিশ্ব শান্তির জন্য দোয়া খারাপ করেন আমাদের পীর সাহেব, এবং যত রকমের দল মত নির্বিশেষে আছে, ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এই ওরসটা করা হয় এখানে, এবং আমরা সরকারিভাবে অনুমতি নিয়েই আমরা এখানে এটা করি, শান্তিপূর্ণভাবে করি। এবং আজকে যে সহিংসতা আমাদের এখানে করা হয়েছে, আমাদের গরু বাছুর যারা এখানে মান্যতের জিনিসপত্র নিয়ে আসে, বিভিন্ন জায়গা থেকে জাকির আশিকারা আসছেন, তাদের কাছ থেকে তারা লুণ্ঠন করে নিছে এবং সহিংসতা চালাইছে এবং পিছনে গেট ভেঙে দিচ্ছে, এবং এখান থেকে আমাদের যেসব পশু ছিল, আমাদের মান্যতের পশু ছিল, সেগুলি তাকে ছিঁড়ে, গরু ছাগল সেগুলি তারা ছিঁড়ে নিছে। আমাদের এখানে যারা জাকির ছিল তারা এটার প্রতিবাদ এই জন্যই করেন নাই, কারণ এটা হচ্ছে শান্তির ধর্ম ইসলাম। এটা আমরা এই ইসলামের, আমরা কেউ যদি আমাদেরকে একটা গালে চড় মারে, আমাদের পীর সাহেব বলছেন যে আপনি গালের মধ্যে হাত দিয়ে থাকবেন, মাথা নিচু করে থাকবেন। আমরা একটা সহিংসতা করলে আমাদের এই ফার্মগেট তেজগাঁ যত এখানে যত আমাদের কমিউনিটি আছে, প্রত্যেক জাকির আশিকানে 20 লক্ষ, তারা যদি এখানে দাঁড়াইতো সহিংসতা করতে পারতো, কিন্তু তারা সহিংসতা করে নাই। কারণ আমাদের বীরের নির্দেশ হচ্ছে যে কোনো এই ধরনের কোনো শিক্ষা নাই যে কারো ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো সহিংসতা চালানো যাবে না, এবং আমরা শান্তিপূর্ণভাবে সুফিবাদী শান্তির পথ, এই শান্তির জন্য আমরা আজকে এখানে মানুষের জন্য দাঁড়ে দাঁড়ে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা অবশ্যই করতেছি। শুক্রবার দিন এখানে হবে হচ্ছে আমাদের আখিরি মোনাজাত, বিশ্ববাসীর জন্য দোয়া খারাপ করা হবে। আমার সরকারের কাছে প্রশ্ন, আমরা এখানে অনুমতি নিয়েই করছি, আমরা সরকারের কাছে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমাদের আকুল আবেদন যে ওনাদের কাছ থেকে আমাদের অনুমতি নিয়েই করা হয়েছে, ওনারা যেন আমাদের এই সহিংসতা প্রতিরোধ করে এবং ওনারা যেন আমাদের প্রশাসন দিয়ে আমাদের রক্ষণাবেক্ষণ করার দায়িত্বটা তারা নেয়। কারণ আমরা একটা দীর্ঘদিন, আজকের একটা ঐতিহাসিক, এটা আমাদের 30 বছর হয়ে গেছে আমরা কন্টিনিউ এখানে করে আসছি, কিন্তু আজকে আমাদের অবস্থা হচ্ছে সহিংসতা হয়েছে। আমরা ইচ্ছে করলে আমরা অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমাদের বীরের নির্দেশ যে এটা খুবই হবে শান্তির পথ, শান্তিভাবে ইসলাম, শান্তির ধর্ম, কোনো সহিংসতা যাওয়া যাবে না।